নিজ দেশের দরিদ্র মানুষদের বাংলাদেশে পুষিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। প্রতিদিনই সীমান্তে জড়ো করছে বিএসএফ। আজ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জামালপুর ও মেহেরপুর সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ড্রোন প্রযুক্তি ও গ্রামবাসীর সহযোগিতায় সীমান্ত জুড়ে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রতিনিধিদের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে হঠাৎ করেই বেড়েছে ভারতীয় নাগরিকদের পুষিনের অপচেষ্টা। চাঁপাইনবাবগঞ্জে ভারতের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের 184 কিলোমিটার সীমান্ত জুড়ে দিনরাত চলছে কড়া পাহারা। অনুপ্রবেশ ঠেকাতে এবার যুক্ত হয়েছে থার্মাল ইনফ্রারেড ড্রোন। বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রামবাসী ও আনসার সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের রাঙ্গাবাড়ির সীমান্ত দিয়ে 28 জন এবং মেহেরপুরের গাংনী দিয়ে 6 জনকে পুষিনের চেষ্টা করা হলেও তীব্র প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। 8 জন শিশু, 10 জন নারী, 10 জন ছেলে আনারপুর ঘুঘিয়া সীমান্ততে খুব নাজাহালে পড়ে আছে। কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। তারা কান্দা কাটা করছে মাঝে মাঝে। অমানবিকভাবে এটা তাদের কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা চাই যে এটার একটা সুস্থ সমাধান হোক। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পরিচয় নিশ্চিত করতে না পারা এক ভারতীয় নাগরিককে গেট খুলে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। নওগাঁর পত্নীতলা সীমান্তে জোরপূর্বক অনুপ্রবেশের তথ্যের পর সর্বোচ্চ সতর্কতা জারি করে টহল জোরদার করেছে 14 বিজিবি। মেহেরপুরের গাংনী সীমান্তে গত শনি ও রোববার 6 জন ভারতীয় নাগরিককে পুষিনের চেষ্টায় বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ব্যর্থ হওয়ায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।